বলছে আমি যাবো কেন, তোর পিপাসা হয়েছে, তোর পিপাসা লেগেছে, তুই খেয়ে নিবি, রাধে রাধে। এবার বলছে আমি খাবো, আমার চাইতে হবে। বলে হ্যাঁ। বলছে ভাই আমি চাইলে দেবে না, তুই একটু কায়দা করে, তুই একটু করে কিছু কর না। কৃষ্ণ মনে মনে চিন্তা হলো কি করা যায়, চাইলে তোরা দেবে না। মাথায় পরশা লইয়ে যখন সখীগণ যায়, প্রস্তর খণ্ড হাতে লইয়ে কৃষ্ণ মনে মনে শুধায়। কি করা যাবে? প্রস্তর খণ্ড মানে কি? পাথরের খণ্ড। আরে কৃষ্ণ, আমার পাথরের খণ্ড বলতে বলতে গিয়ে আবার একটা কথা মনে করছে। আমাদের বরিশাল অঞ্চলে ছোটবেলা দেখতাম, জানেন, এই তুলসী তলায় ছোট ছোট ভাঙা ভাঙা পাথরের টুকরো রাখতো, কেউ বা পাথর রাখতো। আপনাদের এলাকা রাখে কিনা জানি না, রাখে। এখন এই পাথরের টুকরো কেন রাখে মা? হ্যাঁ, তুলসী তলায় পাথর টুকরো রাখার কিছু যৌক্তিকতা আছে না? আছে তো? আরে কৃষ্ণ, অর্থাৎ ওর নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। যাই হোক, আমরা লীলা আস্বাদন করতেছি, কারণে আজকে যাবো না, কালকে একটু মনে করে দিয়ে, যদি সুযোগ হয় কালকে আস্বাদন করবো। এটাই বলবো যে তুলসী তলায় পাথর কেন রাখে। রাধে রাধে। ও ভাই এদিকে তাকান, রাধে রাধে। কথা বলবেন না, হরে কৃষ্ণ কথা সারা জীবন বলতে পারবেন, কিন্তু এই কমিটির ভক্তরা অনেক চেষ্টা করে, জয় রাধে, এরকম আমার মতো প্রতি বছর 2-4 জন বক্তা আনে, আর বছরে 3 দিন 5 দিন 10 দিন এরকম বড় প্যান্ডেলে। এর ছাড়া গৃহে আপনারা প্রতিদিন শোনেন বা বিভিন্ন অনুষ্ঠানে শোনেন, কিন্তু বড় প্যান্ডেল এরকম সব জায়গায় হয় না। হয় কি? হয় না? তো যখন কষ্ট করে আসেন তখন একটু লক্ষ্য রাখতে হবে যে 2 ঘন্টার জন্য অন্তত আমার সংসারের কথা ছেড়ে দেই। হরি বল। এবার কৃষ্ণ কানাই আবার কি করছে? পাথর খণ্ড হাতে লইয়া মনে মনে চিন্তা করছে, ওরেও খাওয়াতে হবে আর ওদেরও বুঝতে দেওয়া যাবে না। তাই পাথরের মধ্যে কি দিলেন? আরে কৃষ্ণ মায়ায় আবৃত করে পাথর হাতে লইল, ওই প্রস্তর খণ্ড যেন সুরিয়া মারিল। বলি সুরিয়া মারিল, সুরে মারলো, কোথায় মারলো? হ্যাঁ, আরে কৃষ্ণ তুলসী গাছে না? হ্যাঁ, ওটার নাম হচ্ছে ঘরা। এটার নাম কি? ঘরা। যারা ঘরার উপরে মারিল। হ্যাঁ, বলি কৃষ্ণ এবার দেয় না ধরা, মারলেন ছুড়ে ওই উপরে ঘরা, কিন্তু কৃষ্ণ তো দেয় না ধরা। কে মারলো তাও বুঝতে দিল না, কারণ টেরি পায় না যে কি করলো। এদিকে প্রস্তর করিল, ছিদ্র হইল, কলকল করে ঘোল পড়িতে লাগিল। যখন পড়তে লাগলো তখন শ্রীরাম কি করতে লাগলো? হা করে ওই ঘোল কলকল করে পড়ছে, হা করে খাচ্ছে। এখন খেলে কি হবে? ওই সখীগণ তো হেঁটে হেঁটে যাচ্ছে। এখন কি বলছে দেখুন পদকর্তা, সম 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 পায়ে চলিতে লাগিল, উদর পুরো না হইতে তার পশ্চাতে রহিল। কি বললো বাক্যটা? সম সম সমতালে। আরে কৃষ্ণ, হ্যাঁ, ওনার পাও যতটুকু মানে যেতে হবে, যতটুকু পা বাড়াবে ঠিক ততটুকু পাও ওই সিধা বেরো বাড়াতে হবে। রাধে রাধে। তা না হলে ওই যে ঘোল পড়বে ওটা তো মুখে যথার্থ জায়গায় পড়বে না। যা রাধে। এই জন্যই বলছে কৃষ্ণ কৃপাও বাড়াও, পা বাড়াও। কোথায়? কৃষ্ণ ভক্তের তালে তালে, সম তালে তালে পাও বাড়াও। তাহলে কি হবে? হয়তোবা প্রভুর কৃপা যথার্থ জায়গায় পড়তে পারে। সুধীজন, কালকের একটা ব্রতের কথা বলছিলাম, ভুলে যাবো, তার আগে আবার একটু বলে নেই। কালকে হচ্ছে অদ্বৈতদেবের আবির্ভাব। অনেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস আছে কালকে। এবং এই পঞ্চতত্ত্বের 5 জনের মধ্যে যে আমার গৌর সুন্দরকে এনেছিল সেই প্রভুর আবির্ভাব কালকে, অদ্বৈত প্রভু, দাঁড়িয়েলা ঠাকুর। এই কথাটা আলোচনা করতে গিয়েছিলাম, কিন্তু আমরা অন্যান্য আলোচনার দিক দিয়ে এদিকে আর যেতে পারলাম না। রাধে রাধে। তো অদ্বৈত প্রভু অমনি করে কালকে দিয়ে তার আবির্ভাব তিথি। এজন্য আমরা চেষ্টা করব যদি পারি তাহলে 12টা পর্যন্ত, 10টা 11টাতে এমনি না খেয়ে চলে যায় না? কি যায়? অনেকে যায় না? আরে কৃষ্ণ, 10টা পর্যন্ত তা আমরা চেষ্টা করলে পারি না একটু 12টা পর্যন্ত কিছু না খেয়ে থাকতে? কোনো ব্যাপার না। রাধে রাধে। তাই আপনারা যারা পাঠে এসেছেন এর মধ্যে অন্তত 50% লোক প্রতিজ্ঞা করুন যে কালকে অন্তত 12টা পর্যন্ত আমরা উপবাস করবো। হরে কৃষ্ণ। আমি সবাইকে বলছি না, 50% বলছি। কেন জানেন? হরে কৃষ্ণ, সবাই পারবো না। হ্যাঁ, রাধে রাধে। হয়তো বা সকালবেলা একটু চার অভ্যাস, না খেলেই পারি না। হ্যাঁ, এরকম যেন না হয়। ঠাকুর গুরুদেব
একটু বলে দিয়েছে, ভালো কথা। যারা করণের তারা করবো, আমি না করলে 50 জনের মধ্যে আমি নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, এমনটি না হয়। রাধে রাধে। তাই আসুন আগামী দিন একটা ব্রত 12টা পর্যন্ত চেষ্টা করবেন, 12টা পর্যন্ত কিছু আহার না করে 12টার পর ভগবানকে নিবেদনের প্রসাদ একটু মুখে দিয়ে তারপর আপনি মাছ মাংস ডিম পরিত্যাগ করে, হরে কৃষ্ণ, অন্তত নিরামিষ খাবারটা যাতে খেতে, সবাই প্রসাদ না পেলেও যাতে নিরামিষ খাবারটা খেতে, ভগবানকে যা দেওয়া যায় সেই ধরনের খাবার যেন খেতে পারি। আবার একটা রসিকের কথা মনে করছে, জানেন, মুন্সিগঞ্জে পাঠ করছি, আমরা তো বক্তা, একটা বলতে গেলে আরেকটা এসে যায়। রাধে রাধে। তো মুন্সিগঞ্জে পাঠ করেছি, এখন বলছি একাদশীর আগের দিন মাছ খাওয়া যাইব না, আর একাদশীর দিন একাদশী পালন করার বিধান, আর পরের দিন পাওয়ার দিনও মাছ পরিত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। এক মা পরের বছর পাঠ করতে গেছে, দেখুন জ্ঞান কতটা আমাদের সরল পথে চলে। এখন পরের বছর জায়গা পাঠ করতে গেছি, যাওয়ার সময় প্রথম দিন পাঠ হয়ে গেল, পাঠের শেষে এক মা তো আমাকে প্রণাম করতে এসছে, আমি নেমেছি নিচে, এক মা প্রণাম করতে এসছে। এখন প্রণাম চরণ দর্শন করে প্রণাম করে জয় রাধে, এখন আমাকে জড়িয়ে ধরেছি, প্রেমালিঙ্গন দিয়েছে। এখন প্রেমালিঙ্গন দিয়ে আমার কানের কাছে বলতেছে, বাবাজি একেবারে বয়স্ক, তোমার একটা কথা রাখছি বাবা। কি রাখছো মা? গত বছর আঙ্গ এনে তো পাঠির সময় বই লেগেছিলাম যে একাদশীর আগের দিন মাছ খাওয়া যাইব না। আঙ্গ ঘরে 1 বছর ধরে আমরা মাছ টাছ খাই না, 1 বছর ধরে আঙ্গ ঘরে মাছ হয় না, যদি কোনোদিন একটু গ্যাঞ্জাম করে ডিমের না খাই, কিন্তু মাছ খাই। বুঝতে পেরেছেন? মানে কি বুঝছে জয় রাধে, কত সরল প্রাণে বুঝছি জয় রাধে। আপনার বাক্যটা পালন করছি, 1 বছর ধরে আমরা 1 বছর ধরে একাদশী আগের দিন মাছ খাই না। আপনি তো ডিমের কথা বলেন না। এই হচ্ছে আমাদের হ্যাঁ বুঝা। শাস্ত্রে সঠিক লেখে, কিন্তু আমি বুঝি যে ওরকম। হরে কৃষ্ণ। শাস্ত্র কখনো উল্টাপাল্টা কিছু বলে না, হরে কৃষ্ণ, কিন্তু আমাদের বহু পথ বহু মত সৃষ্টি হয় এই কারণে, আমার মতো কিছু অনভিজ্ঞ পণ্ডিতের দ্বারা ধর্ম প্রচার হয় বলে। হরে কৃষ্ণ। আর কিছু নষ্ট করেছে আমাদের ব্রাহ্মণরা, তাদের নিজস্ব দৌরাত্ম্যকে বজায় রাখার জন্য, নিজেদের আধিপত্যকে যথার্থভাবে রক্ষা করার জন্য, হরে কৃষ্ণ, ধর্মের কিছু অপপ্রচার চালিয়েছিল। তার জন্য আমরা এখনো তার খেসারত ভোগ করছি। জয় রাধে। তা না হলে আমরা ধর্মের একটা শিখরেই থাকতে পারতাম, একটা শাখায় অবস্থান করতে পারতাম, আর আমাদের এই সনাতন আরো শক্ত থাকতো। এখন তো নড়বড়ে হয়ে যাচ্ছে, কারণ যত মত। হরে কৃষ্ণ। আমি নিজেই ব্রাহ্মণ খুলে আসছি, জয় রাধে। কি বলবো জয় রাধে, মাঝে মধ্যে নিজের মাথা নিচু হয়ে যায় দেখলে জয় রাধে। বলতে গেলে তো ওই যে একটা কথা ছিল, উপর দিকে স্যাপ ফেললে জয় রাধে। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। আবার কি সুন্দর সুন্দর কথা বলে জানেন, বৈষ্ণবের একাদশী নেই, চোরের একাদশী করবো। একাদশী তো আছে শাস্ত্রে, তো বৈষ্ণবের না থাকলে করবো কারা? চোরেরা। হরে কৃষ্ণ। বৈষ্ণবের একাদশী নেই, কোথার থেকে পায় শাস্ত্রীয় সিদ্ধান্ত? জয় রাধে। শাস্ত্রের সাথে দেখা নাই, শুধু মন গড়া কথা বলে। হ্যাঁ, সেই বৈষ্ণবের নাই, যার দেহে বস্ত্র আছে কিনা তারও খবর রাখে না, সেই বৈষ্ণবের কোনো একাদশী নাই। অর্থাৎ ঊর্ধ্বের শেষ সীমানায় যখন পৌঁছাতে পারবে, জয় রাধে, যখন তার আত্মজ্ঞান নিজেকে ভুলে যাবে, তখন তার একাদশীও নাই, দ্বাদশীও নেই, চতুর্দশীও নেই। জয় রাধে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সামাজিকতার মধ্যে আছি, যতক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগলে মন টের পায় যে আমার ক্ষুধা লেগেছে, ততক্ষণ পর্যন্ত নিয়মের মধ্যেই থাকতে হবে। জয় রাধে। শুধু কৃষ্ণ ভক্তজন আসুন। আরে কৃষ্ণ, যদি উচিত কথা কই তাহলে রাধে রাধে অনেকেই ভালোবাসবে না। কি হয় জানেন, অনেক সময় কিছু কিছু কথা বলতে গেলে আস্তে করে এরকম নমস্কার দিদি, আমার একটু কাজ আছে, আমি যাই, কালকে চট করে উঠে যায় পিছন দিয়ে জয় রাধে। কারণ তার মনের মতো কথা হয় না, ওখানে আর থাকতে ইচ্ছা করে না। আবার আজকে একটু একাদশীর কথা যদি একটু জোর গলায় বলি, কালকে হয়তো 2-4 জন বলবে না ওই বসে ভালো না, ইসকন ইত্যাদি মনে হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ রাধে রাধে বলবো, এটাই বলবো, আজকে আর পাঠে যাবো না, ওনার পাঠ শুনুন না। রাধে রাধে। এই হচ্ছে আমাদের সমাজ, মানে আমার মনের মতো না হলে সেটাকে আর গ্রহণ করা। এই কারণেই ধর্ম বিনাশ হচ্ছে। কিন্তু আসলে কি গ্রন্থ আলাদা? গীতা কি এক একখান আলাদা? ভাগবত কি আলাদা? পুরাণ কি আলাদা? চৈতন্য চরিতামৃত কি এক এক ধর্মের জন্য আলাদা? তাহলে সব গ্রন্থ যদি হয় এক,
কিন্তু শাখা কেন বহু? তার কারণ হচ্ছে একটাই, সহজ উত্তরটা হচ্ছে, দেখবেন কোনো একটা সিদ্ধান্তের জন্য 5 জন ব্রাহ্মণের কাছে ফোন দিবেন, কথা এই তো ঘটনা, এখন কি করা যায়, দেখবেন 5 রকমের সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্তটা তো একই বই থেকে দিবে, একই পড়ার থেকে দিবে, কিন্তু 5 রকমের আসবে। আমি একটা সহজ উত্তর দিই, অনেক সময় বললে বাবা 5 রকমের উত্তর আসে কেন জানো? এর কারণ হচ্ছে শাস্ত্রে একই লেখে, কিন্তু একই ক্লাসের পড়া পরে কেউ ফেল করে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ 99 পায়, কেউ 00 পায়। 100 তো ভালো কথা, হরে কৃষ্ণ। হ্যাঁ, 00 পায়, কেউ 99 পায়, কেউ আবার 00 পায়। জয়রাধে। তাহলে যে 00 পায় সেও ওই ক্লাসের ছাত্র, আর যে 99 পায়, 100 পায়, সেও ওই ক্লাসেরই ছাত্র। এখন ব্যাপার হচ্ছে যার যেমন মেধা সে ততটা ওই জ্ঞানের ব্যাখ্যা করেন, যার কারণে হরে কৃষ্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত কখনো আলাদা নয়, কিন্তু শাস্ত্রের যথার্থ জায়গায় পাঠ করি না, কিংবা পড়লেও সেটাকে যথার্থ অর্থে প্রকাশ করি না বলে ধর্মের আজকে এরকম ছন্ন বিচ্ছন্ন হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। আর এর জন্য এই ধর্মকে যদি টিকে রাখতে হয় তাহলে আসতে হবে কাদের জানেন? আমার এই যুবক ভাইদের। হরে কৃষ্ণ। এই সনাতনকে যদি টিকাতে হয় তাহলে দরকার যুবকদের, কারণ এরাই, যুবক যেমন দেশের গৌরব, যুবক যেমন দেশ রক্ষাকারী সৈনিক, যুবক যেমন যুদ্ধের জন্য এগিয়ে আসে, এই ধর্মযুদ্ধে ওই যুবক বয়সে যদি আসে তাহলে যথার্থ বুঝে ধর্মকে সঠিক রাস্তাকে গ্রহণ করতে। আর ওই শোনাশুনি শুনে জানা দে, বিড়াল দেখার গল্প বলে তো লাভ নেই। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত জন আসুন। যাই হোক, কথাটা হচ্ছে ওরকম, নিতাই গৌর হরি বল, যে তাহলে কৃষ্ণ কৃপা তো হলো না আমার ভাগ্যে, তাই অমনি করে আস কৃষ্ণ সখা কি করেছে, ওই পান করছে, সম পায়ে সম সম তালে পান করতে করতে চলছে। যখন পান করছে ওই গোল, হরে কৃষ্ণ, তখন ওখানে ওই কলসির ঘরা যে পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে, ওর পিপাসাও সেই পর্যন্ত নিবৃত্তি হয়ে গেল। তো এটা ভগবানের ইচ্ছা, মানে তোমার কতটুকু লাগবে সেটাও ভগবান বুঝেই কাজটা করেছে। এবার পান টান করে এবার এসেছে, কিরে হ্যাঁ পান করেছিস? বলে হ্যাঁ আকণ্ঠ। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত, মানে একেবারে উদর পূরণ। বলছে এবার তৃপ্তি হয়েছে তো? বলে হ্যাঁ তৃপ্তি হয়েছে। রাধে রাধে। মা কথা বললেন হরে কৃষ্ণ, আর অল্প একটু সময়, মা বুঝছি পারছি কষ্ট হচ্ছে, আর অল্প একটু সময় নেব। হরি বল। ভক্ত প্রাণে আঘাত দিয়েছি হয়তো বা, হরি বল। হ্যাঁ রাধে রাধে। সুবল সখা যখন রওনা করলেন তখন বলছে ও সুবল দাঁড়া, কিছু দেখবি না? বলছে ভাই পেটে যখন পড়েছে দেখার আর প্রয়োজন নাই। সুবল বলছে পেটেই যখন পড়েছে তখন আর দেখার প্রয়োজন নেই, দেখতে হয় তুমি দেখো। এখন ঘাটে গিয়েছে জয়রাধে। এবার ঘাটে গিয়ে যখন ওই যমুনার তটে, যমুনা পার হতে হবে, যমুনার কাছে গিয়ে যখন ঘোড়া নামিয়েছে তখন একই আমার ঘোড়া অপূর্ণ কেন, এতক্ষণও বোঝে না, ওজনেও বুঝতে পারে না ভগবান কেমন মায়াটা দিয়েছে। একই আমার ঘোড়া অপূর্ণ কেন, ঘুরে দেখতে পাচ্ছে পশ্চাৎ ভাগে রয়েছে ছিদ্র। জয় রাধে। পশ্চাৎ ভাগে ফুটো। হরে কৃষ্ণ। হ্যাঁ রাধে রাধে। তো তখন বলছে এ আর কার কাজ হবে? ও নিতাই গৌর হরি বল। ও যশোদেব বিষ্ণু বলছে ও রাধে, এই দেখ না এই ঘোড়া কেন ফুটা হলো, আমার মনে হয় আর কারো কাজ নয় রে। বলে কার কাজ? হরে কৃষ্ণ। বলছে এ কার কাজ জানিস? বলে কার কাজ? নিশ্চয়ই রাধিকা তোমার ওই প্রেমময় কৃষ্ণের কাজ, কারণ এছাড়া এই কাজটি আর কেউ করতে পারে না। রাধে রাধে। এই কাজটি আর কেউ করতে পারে না। হরে কৃষ্ণ। তাই কি করেছে নিতাই গৌর হরি বল, যখন এই কাজটি করতে পারে নাই, ওই কাজটি করার জন্য ধিক্কার দিয়েছে শ্রীমতী রাধারানীকে, তখন রাধারানী মনে মনে চিন্তা করলো প্রাণ গোবিন্দ সকলে মিলে যখন আমায় তিরস্কার করলো, আমায় করলো তিরস্কার, কালকে দেব তোমায় এর পুরস্কার। আমায় করলো তিরস্কার, তুমি পাবে পুরস্কার। যারা কি পুরস্কার পাবে? ও গোবিন্দ, আজকে যেমন তুমি পাথর খণ্ড দিয়ে ওই ঘোড়া ছিদ্র করেছো, কালকে আমি এই পাথর খণ্ড দিয়েই তোমার অঙ্গ ছিদ্র করবো।
কেমন পুরস্কারটা দিবে জয় রাধে। এবার কি হয়েছে নিতাই গৌর হরি বল বাবা, লক্ষ্য করুন। জস্মিন এদাচিত হরে কৃষ্ণ সবে রজনী ভোর হইল, রজনীশ্বর প্রাপ্তিকন্তে রাধিকা স্মৃতানি বংশী বাদন ন শ্রুতির্ময়ম। আজকে বংশী বাদন শোনার অপেক্ষা না করিয়া রাধারানী অগ্রেতেই বনে চলে গেল। অন্যদিন কৃষ্ণ বাজায় বাঁশি, রাধা তাতে ছুটে আসি। কিন্তু আজকে কি হয়েছে, কৃষ্ণের বাঁশির আর অপেক্ষা করছে না, আজকে আগেই চলে গিয়েছে, গিয়ে প্লেস করেছে। কি করা যাবে, এটাই বল হরি বল। যখন অগ্রে চলে গিয়েছে, এবার গিয়ে রাধে রাধে মনে মনে চিন্তা করছে কি করা যায়। তুমি পাথর মেরেছো, আজ তোমার অঙ্গেও পাথর মারবে। এই বলে কতিপয় পাথর খণ্ড প্রস্তর খণ্ড লইল কুড়াইয়া, মারবে বলে শ্রীরাধিকা যাচ্ছে মনেতে ভাবিয়া। এবার মনেতে ভাবিল, কি ভাবলো, কৃষ্ণ কখন তুমি আসিবে তাই মনে মনে ভাবিল। রাধে রাধে। কৃষ্ণ কখন আসবে সেটা মনে মনে ভাবতে লাগলো। রাধে রাধে। অষ্টকালীন কীর্তন যারা করে তারা অনেক, হ্যাঁ হরে কৃষ্ণ, ওই যে সুসঙ্গীত থাকে তো, হ্যাঁ রাধে রাধে, ওই সুসঙ্গীতে আনন্দ বর্ধন করতে পারে। এটাই করে ধরবো। তাই কি হচ্ছে, পাঠ আর অষ্টকালীন আলাদা কিছু নয় বাবা। অর্থাৎ যদি সুসঙ্গীত থাকে আর পাঠে ওই সুসঙ্গীতটুক যদি রসাল করে শোনা যায়, তাই করে ধরবো। পাঠে একটু জ্ঞানের কথা বেশি বলা হয়, ওখানে একটু লীলার কথা বেশি বলা হয়, এটুকু মাত্র ডিস্টেন্স, পার্থক্য। হরি বল। তাই আজ প্রাণ গোবিন্দ আমার কি করিলেন, হরে কৃষ্ণ, রাধিকা এসেছে সেটা অন্তর্যামী কৃষ্ণ আমার বুঝতে পারলেন। এবার বুঝে কি করেছেন, হরে কৃষ্ণ, রাধিকা অপেক্ষা করতে করতে এবার সূর্য উদয় হলে গেল, কৃষ্ণ আর আসিল না। প্রাণ গোবিন্দ মনে মনে বুঝতে পারলো যে রাধে তুমি নিশ্চয়ই ওই বনের মধ্যে গিয়ে আমার জন্য অপেক্ষা করছো, আমি বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, অতএব হ্যাঁ তুমি যখন আজকে আমাকেই অপেক্ষা করছো, আমার জন্য অপেক্ষা করছো, তাহলে অপেক্ষা করার মতো করো, তবেই আমি তোমার সাথে দেখা। ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। শ্রীমতী রাধিকা, জয় রাধে। শ্রীমতী রাধিকা অপেক্ষা করতে করতে যখন আর কৃষ্ণ আসে না, তখন প্রাণবন্ত হয়ে নয়ন জল দিয়ে বলছে, গোবিন্দ ও প্রাণনাথ, তুমি যখন নিজের হাতে বাজাও তোমার বাঁশি, সকল ফেলে আমি তো তোমার ডাকে ছুটে আসি। বলি আমি ডাকলে কেন তুমি আসো লাগো। রাধারানী এবার প্রেমময়ী হয়ে বলছে, ও প্রাণনাথ, আমি ডাকলে কেন তুমি আসো না, তুমি যখন ডাকো তখন তো আমি চলে আসি। বাবা, যখন প্রাণ গোবিন্দের ইশারা হয়ে যাবে ডাকের, তখন আর আপনার আমার থাকার কোনো শক্তি থাকবে না। কিন্তু আমি আপনি যদি ডাকি, প্রাণ গোবিন্দ একবার দেখা দাও প্রাণের হরি, হে শ্রীহরি তোমার চরণ ভরসা করি, একবার এসে দেখা দাও। কিন্তু প্রাণ গোবিন্দ তো আসে না। কেন আসে না? আমি তো ডাকার মতো তাকে ডাকতে পারিনি। রাধে রাধে। তাই রাধারানী ডাকছে আজ প্রাণবন্ত করে। আর ডেকে ডেকে শ্রীমতী রাধারানী যেন বলছে, গোবিন্দ রে, বলি আর কতকাল ডাকবো দয়াল, ও দয়াল, দয়াল তোমায় নয়ন জল দিয়ে, ওরে কৃপা করে এসো বান্ধব রে, ও বান্ধব এই বন নিরে রে। রাধারানীর ওই করুণ ডাকে যেন সারা দিলেন না প্রাণ গোবিন্দ। বনের মধ্যে ছিল কোকিল, বনের মধ্যে ছিল ময়ূর, ময়ূরী, ওই বনে ছিল কত পশু পাখি, তারা ডেকে ডেকে বলছে, দেখ কেমন করে শ্রীমতী ডাকে। ওরে শ্রীমতীর ডাক শুনিয়া আমরাও যেন ডাকি চল। একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, এ ডাক না নয়ন জলে। ওরে ডাকলে কি আর কৃষ্ণ বলে রে, ও মন সে যাক যায় গো
বিফলে রে ওরে ডাকার মতো ডাকলে কি ও মন সে ডাক যায় কবি বলে আমার ডাক রাজ গোবিন্দের কর্ণে কি করে পৌঁছাবে? হে শুধু কৃষ্ণ ভক্তজন, ওরে বনের পশু পাখি তারাও কৃষ্ণ বলে করে ডাকাডাকি। আমার এই পাপের দেহ কৃষ্ণ বলে না রে, আমার এই দুঃসময় বিপদ কালে বলো হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বনের পাখি তারাও ডাকছে আর ডেকে ডেকে বলছে আয় ভাই একবার যাই বৈষ্ণবের দ্বারে, যারা কৃষ্ণ 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 বলে রে একবার হরি হরি বলে। আমি যাব একবার চরণ ধুলি পাবার আসে, তোমরা বৈষ্ণব গণে ওই চরণ ধুলি তুলে তোমরা বৈষ্ণব করে আমায় দাও এখন ওই চরণের ধুলি রে আমার মানব জন্ম ওরে মিথ্যা গেল কৃষ্ণ তোমায় না বুঝিয়া রে, এমন করে জানম কি যাবে বিফলে। ওরে পশু পাখি যারা পশু পাখি যারা ওরে রাধে রাধে বলে তারা আমার মন তো কবু বলে না, তাই বলছে আমার এই পাপের দেহে কৃষ্ণ ভজন শূন্য। তাই একবার কুড়াই আলো ধুলি কণা জনম একবার করো ধন্য, একবার আয় ভাই মোরা আমরা পরশ করি, আর একবার বদনে বলি হরি হরি। একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে। তোমরা বৈষ্ণবগণ ওরে এই করিও একবার আমায় কৃষ্ণ নাম শুধাইও, দেবার মতো আর কিছু না দিও, একবার চরণ ধুলি
করে একবার দিয়ে আমায় চরণ ধুলি, একবার আর একবার বলো হরি হরি। বলি দিয়ে বৈষ্ণবের চরণ ধুলি, একবার বলো বদনে হরি হরি। ওই শেষের দিনের সম্বল কিছু করি রে, কিছু যাবে না, যাই করি না কেন সমস্ত কিছু রেখেই যেতে হবে। যদি কিছু যায় তা হচ্ছে আমার এই প্রভুর নাম, আর সকলে এইখানে দ্রব্য এইখানেই। তাই করে দাঁড়াতে গিয়া না হয় ভক্তি প্রেম লেশ, তবে কি আর কি পা করেন প্রভু ঋষিকেশ। আত্মনিষ্ঠ প্রেম ভক্তি শুদ্ধ চিন্তন মন, এমনি ভাবে ভজন করলে দেখা দেয় আমার গোবিন্দ আপনজন। এটাই বলবো। তাই নিত্য সংঘাত প্রিয় সংঘাত ইষ্টা নিত্য সংযোগ যোগাদয়তে সং নিত্য কলে বরন্তে ভজনাৎ প্রিয়ে বদনা শ্রীত নাম সংকীর্তনাৎ কলৌ রস প্রেমাশ্রিত। আমার হলো না রে এই মানব জীবনে